সেটা ছিল শ্রাবণ মাস। সবুজ বনপথ ধরে এক তোতা তার স্ত্রী ততি আর তাদের 3টি ছোট বাচ্চাকে নিয়ে কাঁধে কাঁধ তুলে কাবর যাত্রায় বেরিয়েছিল। আকাশে মেঘ, বাতাসে ভক্তির আবহ, সবকিছুই পবিত্র লাগছিল। হঠাৎ করেই প্রকৃতি ভয়ঙ্কর রূপ নিল। আকাশ জুড়ে কালো মেঘ, ঝাঁঝালো হাওয়া, বজ্রপাত আর মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল। মুহূর্তের মধ্যেই পাহাড়ি নদীতে ভয়ঙ্কর জলস্রোত নেমে এলো। স্রোতের তোড়ে তোতার স্ত্রী আর 3টি অবুঝ বাচ্চা ভেসে গেল দূরে। সবকিছু শেষ হয়ে গেল চোখের পলকে। তোতাটি একা পড়ে রইল। বুক ফাটা কান্নায় চিৎকার করতে করতে সে কাঁবরটা শক্ত করে বুকে চেপে ধরল আর বলল, হে ভোলানাথ, আমার পৃথিবীটা শূন্য হয়ে গেল। এখন তুমি ছাড়া আমার আর কেউ নেই। ঠিক সেই মুহূর্তে আকাশ ভেদ করে এক অপার্থিব আলো নেমে এল। মহাদেব শিবশঙ্কর স্বয়ং সেখানে আবির্ভূত হলেন। করুণ দৃষ্টিতে তিনি তোতার চোখ থেকে অশ্রু মুছিয়ে দিয়ে বললেন, তোর নিঃস্বার্থ ভক্তি আমাকে আসতে বাধ্য করেছে। এরপর ভোলানাথ তাঁর ত্রিশূল দিয়ে প্রবল জলধারাকে চিরে দিলেন। বিভক্ত জলের মাঝখান থেকে ততি আর 3টি বাচ্চা সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ অবস্থায় বেরিয়ে এলো। তোতাটি আনন্দে তাদের বুকে জড়িয়ে ধরল, চোখে জল, মুখে হাসি। তারপর সবাই একসাথে শিবলিঙ্গে কাঁবর অর্পণ করল গভীর ভক্তিতে। বন্ধুরা, এই তোতার অটল ভক্তি আর ভোলানাথের অসীম ভালোবাসার সম্মানে একটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করবেন।